শীতের সকাল বা সন্ধ্যায় গরম কফির কাপে চুমুক দিলে শীতটা আরো আরামদায়ক হয়ে ওঠে। সেই কফির কাপটা যদি পোড়ামাটির হয় তবে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। শীতকালে কফি খেতে অনেকেই ভালোবাসেন। শীতের সকাল বা সন্ধ্যায় গরম কফির কাপে চুমুক দিলে শীতটা আরো আরামদায়ক হয়ে ওঠে। কিন্তু সেই কফির কাপটা যদি পোড়ামাটির হয় তবে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। শীতকাল আসতেই তাই চাহিদা বেড়েছে পোড়ামাটির তৈরি কফি কাপের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটপাড়ার মৃৎশিল্পীরা শীত আসতেই ব্যস্ত বিভিন্ন ডিজাইনের পোড়ামাটির কফি কাপ বানাতে। এই কফি কাপগুলোর দাম মাত্র 30 টাকা। মৃৎশিল্পী বিকাশ রায় জানান, এই পোড়ামাটির কফি কাপের দাম যেমন খুবই কম, তেমনি এটি শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর। এছাড়াও মাটির তৈরি পাত্র শুদ্ধ। এই পাত্রে চা বা কফি খেলে তার টেস্টও বেড়ে যায়। এক মৃৎশিল্পী নাসু রায় জানান, এই কফি কাপগুলো বানাতে 3 থেকে 4 দিন সময় লাগে। এই কফি কাপগুলো কলকাতার মেলা সহ শিলিগুড়ি, বর্ধমান বিভিন্ন মেলায় এর চাহিদা সব থেকে বেশি। উল্লেখ্য, দিন দিন বাড়ছে মাটির তৈরি জিনিসের চাহিদা। মৃৎশিল্পীরা তাই দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করে চলেছে একের পর এক পোড়ামাটির এই কফি কাপ। আমার নাম বিকাশ রায়। এটা হচ্ছে কফির কাপ, তৈরি কফি কাপ। এটা এরকম আইডিয়া বলতে কি, আমরা তো আসলে আজকাল দেখুন চীনামাটির তৈরি প্লাস্টিকের জিনিসে খুব অভ্যস্ত, কিন্তু আমরা যদি প্রকৃতির দিক থেকে দেখি ব্যাপারটা খুবই ইউনিক, যে মাটির জিনিস আর খুব কম দামে ব্যাপার জিনিসটা অ্যাভেলেবল। হ্যাঁ, আর শরীর ভালো থাকে। তারপর দেখুন মাটির কাপ, মাটিতে যখন সেই কফিটা দেওয়া হয়, ওটার কফি বা চা আপনারা দেখেছেন, হ্যাঁ, সেটা স্বাদ বেড়ে যায় এবং সেটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। একদিনে দেখুন ব্যাপারটা আসলে একদিনে পুরোটাই কমপ্লিট করতে পারি না আমরা। এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের ওয়েদারের উপর, যে রোদ দিলে ভালো করে শুকোবে বা বৃষ্টির দিনে তেমন শুকোতে পারে না, যে সূর্যের আলো থাকে না। আবার এখন শীতকাল আসছে, এখনো সূর্যের আলো তেমন খুব একটা থাকে না। তবে ধরে নিন সব যদি ওয়েদার ভালো থাকে, তাও 2-3 দিনের মধ্যে 50-60টা করে কাপ তৈরি হয়ে যায়। আমরা এটা 30 গিয়ে বা বাড়ি থেকে কেউ নিয়ে যায়, যারা এসে দেখে এই ব্যাপারটা খুব ভালো লাগে। যারাই দেখে মানে কেউ রিজেক্ট করতে পারে না ব্যাপারটা, যে মাটির তৈরি। কলকাতা ছাড়াও বাইরে দেখুন, কলকাতায় গিয়ে আমাদের ওখানে একটা প্রত্যেক ইয়ারলি একটা গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট স্পন্সর্ড একটা মেলা বসে, এক্সপো মেলা টাইপের। ওখানে প্রত্যেকবারই হয়। আর এমনি আমাদের হোলসেলে মোটামুটি বাইরে থেকে অনেক লোক আসে, যেমন গুজরাট থেকে, ওড়িশা থেকে প্রায়ই আসে আমাদের কাছে, তারা নিয়ে যায় অনেক। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।